বাংলাদেশের প্রধানমন্ত্রী সর্বোচ্চ ক্ষমতার অধিকারী দেশের ১ নম্বর ব্যক্তি। প্রমাণিত স্বৈরাচার থেকে শুরু করে ভূতপূর্ব স্বৈরাচার বা ভবিষ্যতের ভাবী প্রধানমন্ত্রী সবাই বলেন জনগণই সকল ক্ষমতার মালিক। আমার শক্তি একমাত্র আমার জনগণ। কিন্তু কিভাবে? আপনার অনুসারী যদি বেশি হয় অন্য দলের চেয়ে, তারা আপনাকে ৫ বছরের জন্য দেশের মালিকানা হাতে তুলে দেন, তাদের অর্থাৎ জনগণকে সেবা করার জন্য। তার মানে জনগণ শুধু একদিনের জন্য অর্থাৎ ভোটের দিনই শুধু মালিক, বাকি পুরো ৫ বছর প্রধানমন্ত্রী ও তার অনুসারীরাই মালিক। আপনার অঙ্গুলি হেলনে জনগণের ভাগ্য নির্ধারিত হয়। বাংলাদেশে ৬৪টি জেলা, প্রতিটি জেলায় একজন সর্বোচ্চ প্রশাসনিক ক্ষমতার অধিকারী লোক আছে, যাকে আমরা ডিসি বলি। ৬৪ জন ডিসি ৬৪ জন উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। প্রতিটা ডিসি নিজেদের তার দায়িত্ব প্রাপ্ত জেলার প্রধানমন্ত্রী ভাবেন এবং দেশের ৬৪ জন উপপ্রধানমন্ত্রীর একজন মনে করেন। তাই তো ডিসি হওয়ার জন্য এক একজন ১০ থেকে ২০ কোটি টাকা ঘুষ দিতে টাকার ব্যাগ হাতে প্রস্তুত। সচিবালয়ে মারামারি, হাতাহাতি দেশের ভবিষ্যৎ সচিবদের। এমন কুলাঙ্গার ডিসি আমরা চাই না। এক একটি ডিসি বাংলো যেন এক একটা গণভবন, এক একটি ঔপনিবেশিক সাম্রাজ্য। প্রতিটি ডিসি বাংলো ৫ থেকে ৫০ একর আয়তনের। সেখানে কি নেই? পালামখানা, পাইক পেয়াদা, বাগানবাড়ি, মালি, কুলি, এ এক রাজা প্রজার জমিদারি। একজন ডিস্ট্রিক্ট কালেক্টর নিজেকে রাজা মনে করেন, বাকি সব প্রজা। আমরা এই ঔপনিবেশিক জেলা ভিত্তিক রাজতন্ত্রের বিলুপ্তি চাই। জেলা প্রশাসক নাম পরিবর্তন সময়ের দাবি। জেলা প্রশাসক বা ডেপুটি কমিশনার বাংলাদেশের জেলার মুখ্য আমলা এবং ভূমি রাজস্ব কর্মকর্তা। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের গ্রেড ৫-এর সদস্য এবং সরকারের একজন গুরুত্বপূর্ণ আমলা। তিনি একই সাথে ডেপুটি কমিশনার, জেলা কালেক্টর এবং জেলা ম্যাজিস্ট্রেট। ফলে তিনি ভূমি ব্যবস্থাপনা, দুর্যোগ ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি সমন্বয় সাধন এবং সাধারণ ও স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে রিটার্নিং অফিসার হিসেবে কাজ করেন। জেলা প্রশাসক মন্ত্রিপরিষদ বিভাগের একজন প্রতিনিধি। তিনি তার কাজের জন্য কেন্দ্রীয় সরকারের নিকট জবাবদিহি করেন। জেলাতে সংসদ সদস্যদের পাশাপাশি তিনিও রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগের অনুমতিপ্রাপ্ত কর্মকর্তা। জেলা প্রশাসক মন্ত্রিপরিষদ বিভাগের অধীন মন্ত্রিপরিষদ সচিব এবং বিভাগীয় কমিশনারের নির্দেশ ও তত্ত্বাবধানে কাজ করেন। বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডার হতে পদোন্নতিপ্রাপ্ত সরকারের উপসচিবগণের মধ্য থেকে জেলা প্রশাসক নিয়োগ করা হয়। ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুসারে উপসচিবের পদক্রম ২৫ হলেও জেলা প্রশাসকের পদমর্যাদার ক্রম ২৪। ব্রিটিশ শাসিত ভারতে ১৭৭২ সালে ওয়ারেন হেস্টিংস কর্তৃক প্রথম জেলা কালেক্টর পদ সৃষ্টি করা হয়। ব্রিটিশ আমলে প্রথম সৃষ্ট পদটির নাম ছিল ডিস্ট্রিক্ট কালেক্টর। এজন্য জেলা প্রশাসকের কার্যালয়কে আজও ঐতিহ্যগতভাবে কালেক্টরেট হিসেবে অভিহিত করা হয়। পরবর্তীতে তাকে দায়িত্ব পালনের প্রয়োজনে ফৌজদারি বিচার ব্যবস্থার ক্ষমতা অর্পণ করা হয় এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নামে আরেকটি পদ দেয়া হয়। পরবর্তীতে পাকিস্তান আমলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা কালেক্টরের জন্য আরেকটি পদ সৃষ্টি করা হয় জেলার উন্নয়ন কর্মসমূহের সমন্বয় সাধনের জন্য, যার নাম ডেপুটি কমিশনার। ডেপুটি কমিশনার পদ সৃজনের দ্বারা আগে ডিস্ট্রিক্ট কালেক্টর এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পদ বিলুপ্ত হয়নি বা উক্ত পদের জন্য অন্য কাউকে নিয়োগ প্রদান করা হয়নি। ২০০৭ সালের ১ নভেম্বর বিচার বিভাগ পৃথকীকরণ হলে ফৌজদারি কার্যবিধি পরিবর্তন সাধন করে জেলা প্রশাসক হতে বিচারিক ক্ষমতা পৃথক করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদ সৃষ্টি করা হয়। গত ৫ই আগস্ট ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। তার বাসভবন দখল করে নিয়েছে আমজনতা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাসিনা গং তখন আত্মগোপনে, পুলিশ নিষ্ক্রিয়। প্রাণ বাঁচানোর তাগিদে প্রবল ক্ষমতাধর পুলিশ কর্মকর্তারা কর্মক্ষেত্র ছেড়ে পালিয়েছেন। জেলা প্রশাসন হতোদ্যম। জেলার ক্ষমতাধর ডিসি, মহাক্ষমতাধর এসপিকে পরিবার সহ সেনাবাহিনীর ক্যাম্পে গিয়ে আশ্রয় নিতে হয়েছে। অনেকদিন তারা নিজের বাসস্থানেও থাকতে পারেননি, অফিসে যেতে পারেননি বা যাননি, কারণ তারা ক্ষমতাধর হাসিনা সরকারের মতোই জনরোষের শিকার। কিন্তু কেন এমন দৃশ্য হলো? জনগণের ট্যাক্সের টাকায় যাদের জীবন চলে তারা কেন জনবিরোধী? জেলার ডিসি প্রজাতন্ত্রের কর্মচারী। তার কাজ হচ্ছে জনগণের সেবা করা।
কিন্তু গত 17 বছরে জেলার ডিসিরা আর প্রজাতন্ত্রের কর্মচারী থাকেননি, সরকারের প্রতিনিধিও রাখেননি নিজেদের, বরং অতিমাত্রায় সরকার দলীয় কর্মীদের মতোই হয়ে উঠেছিলেন। তারা তাদের পেশাদারিত্ব সম্পূর্ণরূপে হারিয়েছেন। ফলে প্রজাতন্ত্রের কর্মী হিসাবে নন, শেখ হাসিনা গঙের প্রতিনিধি হিসাবেই জনরোষের মুখে পড়েছেন। সব ডিসি হয়তো একই রকম আচরণ করেননি, কিন্তু কিছু কিছু ডিসি ছাত্রজীবনে ছাত্রলীগের পদের অধিকারী ছিলেন বলে সগর্বে ঘোষণা দিতেন। ছাত্রলীগের সাবেক কর্মী হিসাবে সরকার তার দলের অধিকতর নৈকট্য লাভ করতেন। শেখ হাসিনার দীর্ঘতম স্বৈর শাসনকালে এভাবেই জনপ্রশাসন তাদের পেশাদারিত্ব খুঁয়ে সর্বশান্ত হয়েছে, জন আস্থা অর্জনের বদলে জনরোষ অর্জন করেছে। এমনিতেই জেলা প্রশাসকরা বিপুল ক্ষমতার অধিকারী। ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার জেলা প্রশাসকরা এক কথায় গোটা জেলার সর্বে সর্বা। মন্ত্রিপরিষদের সার্কুলার অনুযায়ী একজন জেলা প্রশাসক দায়িত্ব ও কার্যবলী হিসাবে ৬২টি অধিক্ষেত্র নির্ধারণ করা হয়েছে। উক্ত ৬২টি কর্মপন্থার মাধ্যমে জেলা প্রশাসক পদ শুধু লোভনীয়ই নয়, এক মহা ক্ষমতা চর্চার আধার। জেলা প্রশাসক পদটাই হচ্ছে ঔপনিবেশিক শাসনের সবচেয়ে বড় ও দীর্ঘ লিগেসি। সে কারণে ডিসি হতে, ডিসি থাকতে, গুরুত্বপূর্ণ জেলায় পদায়ন পেতে এত আকাঙ্ক্ষা, এত লাঠালাঠি, মারামারি, এত তদবির। ফ্যাসিবাদী শাসকরাও সেই সুযোগকে কাজে লাগিয়ে ডিসিদের দলের কর্মী বানিয়ে ফেলেছেন। ডিসিরাও পেশাদারিত্ব ছেড়ে দলের কর্মী বনে ফ্যাসিবাদী শাসকের সকল অনৈতিক কাজের সহযোগী হয়ে উঠেছেন। জনগণের বদলে তারা আওয়ামী লীগেরই সেবা করেছে এবং নিজেরাও অবৈধ ধনে সম্পদে ক্ষমতায় ফুলে ফেঁপে উঠেছেন। ফ্যাসিবাদী শেখ হাসিনার পতনের পর জেলায় জেলায় ডিসিদের যে দুরবস্থা হয়েছে, অতীতে এরকম ঘটনা কখনো ঘটেনি। পুলিশের অবস্থা আরও শোচনীয়। এখন যেহেতু রাষ্ট্র সংস্কারের একটা সুযোগ এসেছে, তাই রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ মাঠ প্রশাসনের এই পদ নিয়ে নতুন করে ভাবনার সুযোগ এসেছে। প্রথমত, মাঠ প্রশাসনের এই জেলা প্রশাসক নামটা এখন বদল করা দরকার। এটা আমাদের জনসেবার ধারণার বিপরীত। প্রশাসক, শাসক এসব ঔপনিবেশিক চিন্তাপ্রসূত উদ্ভাবন। তাছাড়া পদটি মূলত উপসচিব পদমর্যাদার। ইংরেজিতে ডিসি শব্দের পূর্ণ প্রতিরূপ হচ্ছে ডেপুটি কমিশনার, যার বাংলা জেলা প্রশাসক মোটেই নয়। এটা আমলাতন্ত্রের নিজস্ব সৃষ্টি। নতুন নাম হতে পারে জেলা কর্মকর্তা অথবা ডিস্ট্রিক্ট অফিসার। জেলা প্রশাসকের ৬২টি কাজের লিস্ট লম্বা এবং এত দায়িত্ব পালন করা একটি অমানবিক বিষয়। এখানে বিকেন্দ্রীকরণ করতে হবে। জেলার অন্য বিভাগ যেমন ম্যাজিস্ট্রেসি, আইন শৃঙ্খলা বা বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে দায়িত্ব বিন্যস্ত করে একটি জবাবদিহিমূলক প্রশাসন তৈরি করা খুবই জরুরি। ডিসি হবার মানদণ্ডে একটি পরিবর্তন আনা খুবই দরকার। দল বা সরকারের আনুগত্যের বদলে কিংবা প্রার্থীর রাজনৈতিক আনুগত্যের বদলে পেশাদারিত্বের প্রতি গুরুত্ব দিতে হবে। দেশের নাম্বার 1 যখন দুর্নীতি, স্বজনপ্রীতি, পরিবার প্রীতিতে ডুবে থাকে, তেমনি তার ৬৪ জন ডেপুটিও তাকে ফলো করতে বাধ্য। ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং দুর্নীতিমুক্ত জনকল্যাণমুখী প্রশাসন হতে হবে ভবিষ্যতের চাওয়া।